একটু বৃষ্টি বাদলা হলে আমাদের রাস্তায় মনে করেন পানি জমে যায়। লাইটের কোনো ব্যবস্থা নাই, ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে ময়লা। এই চিত্র লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার। 1991 সালে প্রতিষ্ঠিত হয় পৌরসভাটি। 2004 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হলেও বাড়েনি নাগরিক সুবিধা। পৌরসভার বেশিরভাগ সড়কের ইটের খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হয় ময়লা আবর্জনা। রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকটও। নিয়মিত পৌরকর দিয়েও সেবা না পেয়ে ক্ষুব্ধ পৌরবাসী। পানির লাইনটা আমাদের এখান থেকে উৎপাদিত, কিন্তু দেখা গেছে আমাদের আশেপাশে অনেক বাড়িতে আমরা পানির লাইন পাই নাই। 15-8টা বাড়ি, কিন্তু গাড়ি গেছে শরীর ব্যথা লাগে, বীজ ব্যথার ওষুধ কাম লাগে। একটু বৃষ্টি বাদলা হলে আমাদের রাস্তায় মনে করেন পানি জমে যায়। নৌকার মতো চলতে হয়, আমাদেরকে রিক্সা টেম্পুতে চলতে হয়। এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। পৌর কর্তৃপক্ষ বলছে নাগরিক সুবিধা বাড়াতে হাতে নেওয়া হয়েছে বেশ কিছু প্রকল্প। মূল যে রাস্তা, এটি রোডস ডিপার্টমেন্টের পক্ষ থেকে অলরেডি এস্টিমেট করে টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন। আর পৌরসভা থেকে ইউনিয়ন পর্যায়ের যে রাস্তাগুলো 25 থেকে 30 কোটি টাকার কার্যক্রম বা টেন্ডার কিন্তু চলমান, এবং কিছু কাজ কিন্তু অলরেডি দৃশ্যমান। রামগঞ্জ পৌরসভায় প্রায় 1 লাখ মানুষের বসবাস। পৌরসভাটির মোট সড়কের দৈর্ঘ্য 163 কিলোমিটার। 21 বছর আগে রামগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে রূপান্তরিত হলেও এখনও বাড়েনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। পৌরসভাটির অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থার 163 কিলোমিটার সড়কের মধ্যে অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সড়ক সংস্কার সহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে চরম দুর্ভোগে পড়বেন বাসিন্দারা, এমনটাই বলছেন সচেতন মহল। রামগঞ্জ পৌর এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।